আমি এমন অনেক জায়গায় বলতে শুনেছি যে ভালো মেয়েরা সবসময় খারাপ ছেলেদের দিকে যায়, মানে যারা ওই বিড়ি সিগারেট মদ গাঁজা এসব নেশা করে থাকে বা লেট নাইট পার্টি করে বেড়ায়, ক্লাবে ক্লাবে 10টা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, তাদের পেছনে নাকি যায়। বাট দ্য থিং ইজ, বাজে চক্করে পড়ে গেলে একটা ভালো মানুষ সে কিন্তু সেখান থেকে বেরোতে চায়। যারা এই কমেন্টগুলো করে তারাও হয়তো ওই টাইপেরই ছেলে, নইলে সে এইটুকু জ্ঞান রাখবে যে একটা ছেলেও যদি একটা বাজে মেয়ের চক্করে পড়ে যায় কোনো মতে, সে কিন্তু সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, এবং সেই চেষ্টা করে বলেই সেই মেয়েগুলো বা ছেলেগুলোর ব্যাপারে তোমরা জানতে পারছো। এটা কোয়েশ্চেন করছি তোমাদের কাছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে সরকারি চাকরিওয়ালা কাকুদের নিয়ে তোমরা ভীষণভাবে ট্রোল করো, মিম বানাও। আজকেও সকালে একটা ছবি দেখেছি, একটা মোটা ভুঁড়িওয়ালা ছেলে, ঠিক আছে, আমি ইচ্ছে করেই বলছি কারণ পোস্টটাতে ওটা মিন করা হয়েছিল, এবং মেয়েটা একটু সুন্দর দেখতে, একটু কম মেয়েদের আর কি। এখানে দাঁড়িয়ে ছেলেটাকে নিয়ে ট্রোল করা হচ্ছে যে চাকরিওয়ালা কাকুর পাওয়ার। ঠিক আছে, বুঝে নাও। তাহলে তোমরাই বলো, চাকরিওয়ালা কাকু ভালো নাকি খারাপ? মদ গাঁজা সিগারেট তো চাকরিওয়ালা কাকু অতটা ধরে না, সে তো কাজে মন দেয়, বাড়িতে কম মেয়েদের পেছনে কম ঘুরঘুর করে সে তো ভালোভাবেই নিজের চাকরি করে বাড়িতে সংসার চালাচ্ছে। তাকে নিয়ে তাহলে কেন ট্রোল করো? তুমি যদি বলো একটা ভালো মেয়ে একটা ছাপরি ছেলের পিছনে ঘোরে, বা আরও একটা কি ওয়ার্ড বলো না, ড্যাশ বয়, আমি সেটা উচ্চারণ করলাম না, ঠিক তেমনই কিছু কিছু ভালো ভালো ছেলেরাও সেই সব মেয়ের দিকেই যায় যে মেয়েরা সংসার করে না বা বাজেভাবে থাকে, পরবর্তীতে এসে সবার নামে দোষ দেয়। দেখো, ব্যতিক্রম কিন্তু সব কিছু থাকে, তাই বলে এমন নয় যে একটা ভুল মানুষের চক্করে তুমি পড়ে গেলে তুমি কিন্তু সেখান থেকে বেরোতে পারবে না। তুমি অবশ্যই সেখান থেকে বেরোতে চাইবে। ভালো মানুষ কিন্তু ভালো মানুষের দিকে যেতে চাইবে, আর খারাপ মানুষ খারাপ মানুষের দিকেই যেতে চাইবে। একজন বুদ্ধিমত্তা বা একজন বুদ্ধিমন্ত যে ছেলে থাকবে না, সে একটা ভালো মেয়েরই খোঁজ করবে এবং খারাপ সঙ্গ পেলে সেখান থেকে বেরিয়ে আসবে। তো ফালতু মিমস আর জোকস না বানিয়ে লজিক দিয়ে কথা বলতে শেখো। যত সব এ করলেও দোষ, ও করলেও দোষ।